প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম পান্নাজ ব্রেভ স্যাক্রিফাইস। পান্নার পরে অ্যাপোস্ট্রোফি এস আছে, তাহলে এখানে এর কথাটা বোঝাচ্ছে। পান্নার ব্রেভ, ব্রেভ মানে সাধারণত খুবই সাহসী, আর স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ। আর কি পান্নার সাহসী আত্মত্যাগ। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়ে। ওয়ান্স আপন এ টাইম মানে একদা এক সময়, মানে একবার এক সময়ে। ইন দ্য কিংডম, ইন দ্য কিংডম রাজ্যের মধ্যে। রাজ্যটা কি? অফ মেওয়ার, মেওয়ার রাজ্যে, মেওয়ার রাজ্যের মধ্যে। দেয়ার লিভড মানে সেখানে বাস করত। দেয়ার বলতে উল্লেখ করছে ইন দ্য কিংডম অফ মেওয়ার। মেওয়ারের কথাটা এখানে দেয়ার বলে উল্লেখ করছে। লিভড মানে বাস করতো, এটা গল্প সাধারণত সবই পাস্ট টেন্সে হয়, তা সবই পাস্ট টেন্সে দেওয়া আছে ভার্বগুলো। এটা ক্রিয়া, মেন ভার্ব আর কি। দেয়ার লিভড বাস করতো এ ব্রেভ মানে একজন। ব্রেভ মানে সাহসী, সাহসী সাধারণত একটা অ্যাডজেক্টিভ ফর্ম। অ্যান্ড ডিভোটেড, ডিভোটেড মানে সাধারণত অনুগত, এটা অনুগত, এটা অনুগত উম্যান মানে মহিলা, সাহসী এবং অনুগত মহিলা। নেমড মানে তার নাম ছিল পান্না, তার নাম ছিল পান্না। সি ওয়াজ দ্য নার্স, সে ছিল মানে ওই পান্না ছিল দ্য নার্স, নার্স মানে সেবিকা। অফ এ ইয়াং প্রিন্স মানে ছোট্ট রাজপুত্র, প্রিন্স মানে রাজকুমার বা রাজপুত্র, একজন ছোট্ট রাজপুত্র। আর নেমড যার নামটা মানে রাজপুত্রের নাম এখানে নেবে যে নেমড, তার নাম ছিল উদয় সিং। মানে একটি ছোট্ট রাজপুত্র যার নাম হচ্ছে উদয় সিং, তার সে ছিল একজন সেবিকা। নার্স মানে সেবিকা। দ্য প্রিন্সেস মাদার, সেই রাজপুত্রর মা বা রাজকুমারের মা, এখানে অ্যাপোস্ট্রোফি আছে মানে এখানে এর মানে রাজকুমারের মা। হ্যাড পাস্ট অ্যাওয়ে, হ্যাড পাস্ট অ্যাওয়ে মানে মারা গিয়েছিল। এই পাস্ট অ্যাওয়ে কথাটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভাব মানে গ্রুপ ভাব, মানে মারা যাওয়া, মারা যাওয়া, মারা গিয়েছিল। হোয়েন যখন, হি ওয়াজ জাস্ট যখন সে ছিল কেবলমাত্র, জাস্ট মানে কেবল, এ বেবি মানে একজন শিশু, যখন সে শিশু ছিল তখনই তার মা মারা গিয়েছিল। পান্না কেয়ার্ড ফর হিম, কেয়ার করা মানে কারো যত্ন নেওয়া, যত্ন করেছিল। ফর হিম মানে তাকে। লাইক হার অউন সন, লাইক মানে মতো, লাইক মানে মতো। হার অউন সন তার নিজের সন্তান, অউন মানে নিজের, মানে সন্তান, তার নিজের পুত্র বা সন্তানের মতো আর কি তাকে যত্ন করেছিল। সি লাভড এবং পান্না সেই ভালোবাসত হিম মানে সেই রাজপুত্রকে, ছোট রাজপুত্রকে। ডিপলি মানে গভীরভাবে, ডিপ থেকে ডিপলি, এল ওয়াই যোগ আছে অ্যাডভার্ব। অ্যান্ড এবং ওয়াচড মানে লক্ষ্য রাখত, ওভার হিম তার ওপর বা নজর রাখত। এভরিডে মানে প্রত্যেক দিন। ওয়াচ ওভার মানে নজর রাখা বা লক্ষ্য রাখা, নজর রাখা, প্রত্যেকদিন তার উপর নজর রাখত। ইন দ্য সেম কিংডম, ওই একই রাজ্যের মধ্যে, ইন মানে মধ্যে, কিংডম মানে রাজ্য, ওই একই রাজ্যের মধ্যে। দেয়ার ওয়াজ মানে ছিল, দেয়ার মানে ছিল, দেয়ার ওয়াজ তখনই বসে যখন পরবর্তী পর্যায়ে বা তার পূর্বে যখন সেই জায়গাটার উল্লেখ থাকে, কোন জায়গায়, তখন দেয়ার ওয়াজ। তা দেয়ার ওয়াজ বলতে উল্লেখ করছে এখানে এই রাজ্যের মধ্যে। দেয়ার ওয়াজ মানে ছিল। আ উইকড মানে দুষ্টু, এখানে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ করেছে মানে পাস্ট পার্টিসিপাল করা আছে, দেখে অ্যাডজেক্টিভ ফর্ম করা আছে। আ উইকড অ্যান্ড অ্যাম্বিশাস, অ্যাম্বিশাস করতে হবে অ্যাডজেক্টিভ ফর্ম। অ্যাম্বিশাস ম্যান একজন দুষ্টু এবং খুবই উচ্চাকাঙ্ক্ষী। উইকড মানে এখানে দুষ্টু, দুষ্টু এবং অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাকাঙ্ক্ষা যাকে বলে আর কি। উচ্চাকাঙ্ক্ষী একজন ম্যান মানে মানুষ ছিল। হিজ নেম মানে তার নামটা, ওয়াজ ছিল বনবীর, তার নাম ছিল বনবীর। বনবীর ওয়াজ, বনবীর ছিল এ ডিস্ট্যান্ট রিলেটিভ মানে দূর সম্পর্কের আত্মীয়। ডিস্ট্যান্ট মানে দূর সম্পর্কের, রিলেটিভ মানে আত্মীয়, রিলেটিভ মানে আত্মীয়। অব দ্য প্রিন্স মানে রাজপুত্রের, রাজপুত্রের দূর সম্পর্কের একটা আত্মীয় ছিল। হি ওয়ান্টেড এবং সে বনবীর চেয়েছিল
টু বিকাম মানে হতে, টু মানে তে, বিকাম মানে হওয়া, তাহলে হতে দ্য কিং মানে রাজা হতে চেয়েছিল। হি নিউ বনবীর জানতো, হি বলতে বনবীরকে বোঝাচ্ছে, নো থেকে নিউ জানতো, দ্যাট যে অ্যাজ লং অ্যাজ মানে যতদিন, দ্য ইয়াং মানে সে ছোট্ট, প্রিন্স মানে রাজপুত্র, লিভড মানে বেঁচে থাকবে, হি কুড নেভার সিট সে কখনোই বসতে পারবে না, অন দ্য থ্রন মানে রাজ সিংহাসনে, থ্রন মানে সিংহাসন, রাজ সিংহাসনে সে কখনোই বসতে পারবে না, এটা হচ্ছে যে সিংহাসন। বনবীরস হার্ট বনবীরের হৃদয়টা, ওয়াজ ফিল্ড মানে পূর্ণ ছিল, ওয়াজ ফিল্ড এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, পূর্ণ ছিল, উইথ গ্রিড মানে লোভে, গ্রিড মানে লোভ, লোভে অ্যান্ড ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতায়, লোভ এবং নিষ্ঠুরতা, এটা হচ্ছে ক্রুয়েলটি নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা মানে লোভ ও নিষ্ঠুরতায় পূর্ণ ছিল। হি ডিসাইডেড সে সিদ্ধান্ত নিয়েছিল, দ্যাট যে হি মাস্ট গেট রিড অফ, গেট রিড অফ করা মানে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, তাকে বলা হয় মুক্তি পাওয়া। হি মাস্ট গেট রিড অফ অবশ্যই সে মুক্তি পাবে, দ্য প্রিন্স মানে রাজপুত্রর কাছ থেকে, টু ক্লেম ক্লেম করা মানে দাবি করা, দাবি করা, দাবি করতে, দ্য কিংডম মানে রাজ্যটাকে, ফর হিমসেলফ মানে নিজের জন্য, নিজের জন্য সে আর কি রাজ্যটাকে সে দাবি করতে পারবে যদি সে রাজপুত্রের কাছ থেকে সে যদি মুক্তি পায়, সেটা সে সিদ্ধান্ত নিয়েছিল। ওয়ান ডার্ক নাইট এক অন্ধকার রাত্রিবেলায়, বনবীর মেড এ প্ল্যান, বনবীর আর কি মেক থেকে মেড পাস্ট টেন্স হয়েছে, এ প্ল্যান একটা পরিকল্পনা করলো, টু কিল মানে হত্যা করতে, দ্য ইয়াং প্রিন্স মানে সেই ছোট্ট সে রাজপুত্রকে, হোয়াইল যখন, হি ওয়াজ অ্যাসলিপ সে যখন ঘুমাচ্ছিল, অর্থাৎ সে যখন ঘুমাচ্ছিল সেই সময় ছোট্ট রাজপুত্রকে মারার একটা পরিকল্পনা করলো বনবীর। হি গ্যাদার্ড সে সংগ্রহ করলো, গ্যাদার থেকে গ্যাদার্ড মানে সংগ্রহ করা বা জোগাড় করা, হিজ মেন তার নিজের লোকজন মানে সে তিনি নিজের লোকজন জোগাড় করলো, অ্যান্ড কোয়াইটলি এবং সে শান্তভাবে বা চুপিসারে, মেড হিজ ওয়ে তার নিজের রাস্তা করে ফেললো, টু দ্য প্যালেস সেই রাজপ্রাসাদে, প্যালেস মানে রাজপ্রাসাদ, রাজপ্রাসাদ হবে, তার রাজপ্রাসাদে সে চুপিসারে সে নিজের রাস্তা করে ফেললো। হি ডিটারমাইন সে মনস্থির করলো, ডিটারমাইন করা মনস্থির করা, মনস্থির করা, সে মনস্থির করলো, টু ক্যারি আউট মানে পালন করবে, ক্যারট এটা হচ্ছে প্রেজাল ভাব মানে পালন করা, হিজ ইভিল প্ল্যান তার সেই দুষ্টু প্ল্যান মানে পরিকল্পনা, ইভিল মানে দুষ্টু বা খারাপ যেটাকে বলা হয়, দুষ্টু আর প্ল্যান মানে পরিকল্পনা, সে পরিকল্পনাটাকে দুষ্টু পরিকল্পনাটাকে বা খারাপ পরিকল্পনাটাকে সে পালন করার জন্য সে মনস্থির করলো। পান্না হাওয়াভার যাই হোক, হাওয়াভার মানে যাই হোক, হ্যাড হার্ড মানে শুনে ফেলেছিল, বনবীরস ইন্টেনশনস মানে বনবীরের ইচ্ছাটা, ইন্টেনশন মানে ইচ্ছা, ইন্টেনশন মানে ইচ্ছা, যে বনবীরের ইচ্ছার কি সেটা সে শুনে ফেলেছিল। সি ওয়াজ হরিফাইড সে আতঙ্কিত হয়ে গেল অর্থাৎ ভয় পেয়ে গেল, হরিফাইড এটা পার্টিসিপেল করা আছে। টু লার্ন মানে শুনে, দ্যাট যে হার বিলাভেড তার প্রিয়, প্রিন্স মানে রাজপুত্র, ওয়াজ ইন ডেঞ্জার মানে বিপদের মধ্যে, যার প্রিয় রাজপুত্র বিপদের মধ্যে রয়েছে। পান্না জানতো, দ্যাট যে সি হ্যাড টু ডু যে তাকেই করতে হবে, সামথিং কিছু একটা, টু প্রোটেক্ট মানে রক্ষা করতে, হিম মানে সেই তাকে মানে রাজপুত্রকে। হার হার্ট তার হৃদয়টা, একট মানে মোচড় দিয়ে উঠল অর্থাৎ তার হৃদয়টা যন্ত্রণা করে উঠল, বাট কিন্তু সি কুইকলি সে খুব দ্রুততার সাথে, মেড মানে নিল আর কি, এ ডিসিশন একটা সিদ্ধান্ত, সেটা খুব দ্রুত সে একটা সিদ্ধান্ত নিল, টু প্রোটেক্ট মানে রক্ষা করতে, দ্য প্রিন্স মানে রাজপুত্রকে। সি ওয়েন্ট সে গেল, টু দ্য প্রিন্সেস রুম রাজপুত্রের সেই কক্ষে বা ঘরের ভেতরে, অ্যান্ড এবং জেন্টলি খুব আলতোভাবে, ওক আপ মানে তাকে জাগিয়ে তুলল, ওক হিম আপ মানে জাগিয়ে তোলা, তাহলে ওক হিম আপ তাকে জাগিয়ে তুলল। পান্না টোল্ড দ্য প্রিন্স পান্না বলল দ্য প্রিন্স রাজপুত্রকে, টু কিপ
কোয়াইট মানে চুপ করে থাকতে, অ্যান্ড ফলো হার এবং তাকে যেন অনুসরণ করে। সি পান্না দেন তারপর, ড্রেসড মানে পোশাক পরিয়ে দিল, ড্রেস করা মানে কাউকে পোশাক পরিয়ে দেওয়া বলে ড্রেসড। হার অন লিটল সন তার সেই নিজের লিটল মানে ছোট্ট সন মানে পুত্রকে, ইন দ্য প্রিন্সেস ক্লথস মানে রাজপুত্রের পোশাকটাকে, মানে রাজপুত্রের পোশাকটাকে সে তার নিজের ছেলেকে পরিয়ে দিল। অ্যান্ড এবং লেড হিম ডাউন, লেড ডাউন করা মানে শুইয়ে দেওয়া, পাস্ট টেন্সে দেওয়া আছে লে ডাউন থেকে লেড ডাউন, লেড হিম ডাউন এবং তাকে শুইয়ে দিল, অর্থাৎ তার নিজের সন্তানকে নিজের পুত্রকে সে শুইয়ে দিল, ইন দ্য প্রিন্সেস বেড মানে রাজপুত্রের বিছানাতে, রাজপোশাক পরিয়ে দিয়ে সে রাজপুত্রের বিছানাতে সে শুয়ে দিল তার নিজের ছেলেটাকে পান্না। দ্য ইয়াং বয় সেই ছোট্ট ছেলেটা অর্থাৎ পান্নার সেই নিজের ছেলেটা, নট আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারলো না, দ্য ডেঞ্জার মানে বিপদটাকে সে বুঝতে না পেরে, ডিড মানে সেটাই করলো, অ্যাজ হিজ মাদার টোল্ড হিম যেমন তার মা, অ্যাজ মানে যেমন, হিজ মাদার তার মা, টোল্ড হিম তাকে বলেছিল, অর্থাৎ পান্না তার ছেলেকে যা বলেছিল আর কি তার ছেলেও সে আর কি তার পান্নার কথা অনুযায়ী মানে অর্থাৎ মায়ের কথা অনুযায়ী সে তাই করলো। পান্না দেন পান্না তারপর, টুক মানে নিয়ে গেল, দ্য প্রিন্স এ রাজপুত্রকে, টু এ সেফ প্লেস একটা নিরাপদ জায়গাতে, সেফ মানে নিরাপদ, প্লেস মানে জায়গাতে। সি হিড হিম, হিড কথাটা এখানে সাধারণত পাস্ট টেন্সে দেওয়া আছে, হিড মানে লুকানো, সে লুকিয়ে রাখলো হিম তাকে অর্থাৎ সে রাজপুত্রকে, হয়ার যেখানে, বনবীরস মেন অর্থাৎ বনবীরের লোকজনরা কুড নট ফাইন্ড হিম তাকে খুঁজে না পায়, ঠিক সেই জায়গায় তাকে লুকিয়ে রাখলো। মোমেন্টস লেটার কয়েক মুহূর্ত পরেই, বনবীর স্টর্ম ইন টু দ্য রুম বনবীর ঝড়ের গতিতে সেই কক্ষের মধ্যে প্রবেশ করলো, অর্থাৎ সেই রাজপুত্রের ঘরের ভেতরে ঢুকলো। হি থট বনবীর ভাবল, দ্য চাইল্ড সেই শিশুটিকে, ইন দ্য বেড মানে বিছানার মধ্যে যে শিশুটি শুয়েছিল ভাবলো তাকে, ওয়াজ দ্য প্রিন্স সেই নাকি রাজপুত্র। উইদাউট এ সেকেন্ড থট অর্থাৎ দ্বিতীয় চিন্তা না করে, উইদাউট মানে ব্যতীত বা ছাড়া, চিন্তা না করে বনবীর ড্রু মানে চালিয়ে দিল, হিজ সোর্ড তার তরবারিটাকে, অ্যান্ড এবং কিল্ড মানে হত্যা করে দিল, দ্য চাইল্ড সেই শিশুটাকে, লাইং যে শুয়েছিল, ইন বেড মানে বিছানায়। হি বিলিভড সে বিশ্বাস করলো, বিলিভ থেকে বিলিভ পাস্ট টেন্স হয়েছে, বিশ্বাস করলো অর্থাৎ বনবীর বিশ্বাস করেছিল, দ্যাট যে হি হ্যাড সাকসিডেড সে সফল হয়েছিল, ইন হিজ প্ল্যান তার পরিকল্পনায়, সে তার পরিকল্পনাতে সে সফল হয়েছিল, সে বিশ্বাস করেছিল। হি ডিড নট নো সে জানতো না, দ্যাট যে হি হ্যাড কিল্ড সে খুন করেছে, হত্যা করেছিল, পান্নাজ অন সন পান্নার নিজের ছেলেকে, অর্থাৎ বনবীর বুঝতেই পারলো না বা জানতেই পারলো না যে সে পান্নার নিজের ছেলেটাকে সে হত্যা করেছে, ইনস্টিড পরিবর্তে, অব দ্য প্রিন্স মানে রাজপুত্রের, অর্থাৎ রাজপুত্রের পরিবর্তে সে তার নিজের ছেলেকে মেরে দিয়েছে, অর্থাৎ পান্নার ছেলেকে মেরেছে, সেটা বনবীর বুঝতে পারল না। হোয়েন যখন বনবীর যখন ওই জায়গা ছেড়ে চলে গেল, অর্থাৎ সেই ঘর ছেড়ে চলে গেল, লিভ থেকে লেফট, পান্না রিটার্ন পান্না ফিরে এলো, টু দ্য রুম সেই কক্ষের মধ্যে সেই ঘরের ভেতরে। হার হার্ট ওয়াজ ব্রোকেন উইথ গ্রিফ তার হৃদয়টা দুঃখে ভেঙে গিয়েছিল, এখানে একটা ওয়াজ ব্রোকেন ভেঙে গিয়েছিল, গ্রিফ মানে দুঃখে বা শোকে। সি হ্যাড স্যাক্রিফাইস করা মানে আত্মত্যাগ করা, সে ত্যাগ করেছিল, হার অউন সন তার নিজের সন্তানটাকে সে আত্মত্যাগ দিয়েছিল, টু সেভ মানে রক্ষা করতে বা বাঁচাতে, দ্য প্রিন্স মানে রাজপুত্রকে। হার হার্ট তার হৃৎপিণ্ড অর্থাৎ হৃদয়টা অর্থাৎ পান্নার হৃদয়টা, ওয়াজ হেভি মানে ভারাক্রান্ত হয়ে গেল, উইথ সরো মানে দুঃখে। বাট কিন্তু সি নিউ সে জানত, দ্যাট যে সি হ্যাড ডান সে করেছিল, দ্য রাইট থিং সঠিক কাজ, অর্থাৎ সে সঠিক জিনিসটাই সে করেছিল। পান্না টুক হার সন্স বডি পান্না নিল হার সন্স বডি তার সেই পুত্রের মৃতদেহটাকে, অন হার ব্রেস্ট তার বুকে তুলে নিল, অ্যান্ড ওয়েপ্ট মানে কাঁদতে লাগলো, উইপ থেকে ওয়েপ্ট পাস্ট টেন্স হয়েছে, বিটারলি তীব্রভাবে সে কাঁদতে লাগলো। বাট কিন্তু
সি টু কমফর্ট, সেটা আশ্বস্ত হলো, অর্থাৎ একটু খুশিও হলো আর কি, বা শান্ত হলো, ইন নোয়িং জেনে, দ্যাট যে দ্য প্রিন্স মানে সে রাজপুত্র, ওয়াজ সেফ মানে নিরাপদ, অ্যান্ড দ্যাট দ্য ফিউচার অফ মেওয়ার, যে মেওয়ারের ভবিষ্যৎ, ওয়াজ সিকিওর, সিকিওর মানে নিরাপদ, অর্থাৎ নিরাপত্তার মধ্যে ছিল। দ্য প্রিন্স রাজপুত্র, দ্য প্রিন্স রাজপুত্র উদয় সিং, ওই ছোট্ট রাজপুত্রের নাম ছিল উদয় সিং, ইভেনচুয়ালি গ্রু আপ, ধীরে ধীরে সে বড় হলো, টু বিকাম, দে হলো এ ওয়াইজ, একজন খুবই জ্ঞানী, অ্যান্ড জাস্ট রুলার, এবং একজন খুবই ন্যায়বান একজন শাসক। জাস্ট মানে এখানে ন্যায়বান। হি নেভার ফরগট, সে কখনোই ভুলেনি, দ্য স্যাক্রিফাইস মানে স্বার্থ ত্যাগটাকে, দ্যাট পান্না হ্যাড মেড, যেটা পান্না করেছিল, ফর হিম তার জন্য, অর্থাৎ পান্না যে উদয় সিংয়ের জন্য যে স্বার্থত্যাগ করেছিল সেটা উদয় সিং কোনোদিন ভোলেনি। হি অনার্ড হার মেমোরি, সে তার স্মৃতিকে সম্মানিত করেছিল, অ্যান্ড এনসিওর্ড এবং নিশ্চিত করেছিল, এনসিওর থেকে এনসিওর নিশ্চিত করা, দ্যাট যে দ্য পিপল অফ মেবার, মেবারের লোকেরা, উড রিমেম্বার মানে স্মরণে রাখবে, হার ব্রেভারি মানে তার সাহসিকতাকে, অ্যান্ড সেলফলেসনেস এবং তার নিঃস্বার্থকে, সেলফলেসনেস মানে নিঃস্বার্থ, তার সাহসিকতাকে বা নিঃস্বার্থকে স্মরণে রাখবে। পান্নাজ স্টোরি, পান্নার কাহিনী, বিকেম হয়ে গিয়েছিল আর লিজেন্ড, একটি কিংবদন্তি, লিজেন্ড মানে কিংবদন্তি, কিংবদন্তি হয়ে গিয়েছিল। সি ইজ রিমেম্বার্ড, তাকে স্মরণ করা হয়, নাও এ ডেজ এখনকার দিনেও, অ্যাজ এ সিম্বল, সিম্বল মানে প্রতীক, প্রতীক হিসাবে, অফ আলটিমেট মানে চরম, স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ, অ্যান্ড লয়্যালটি মানে আনুগত্য, লয়্যালটি মানে অনুগত বা আনুগত্য, একটা চরম আত্মত্যাগ বা স্বার্থত্যাগ এবং আনুগত্যের প্রতীক হিসাবে এখনকার দিনেও তাকে স্মরণ করা হয়। সি রিমেম্বার মানে তাকে স্মরণ করা হয়, এটা প্যাসিভ ভয়েসে দিয়ে আছে। সি গেভ আপ, সে স্বার্থত্যাগ করেছিল, ত্যাগ করেছিল, হার অউন চাইল্ড অর্থাৎ আত্মত্যাগ করা, গেভ আপ হচ্ছে যেখানে পিজাল ভাব, আত্মত্যাগ করা অর্থাৎ স্যাক্রিফাইস করা, হার অউন চাইল্ড তার নিজের সন্তানকে, টু সেভ মানে রক্ষা করতে, দ্য ফিউচার অফ দ্য কিংডম রাজ্যের ভবিষ্যৎকে, অর্থাৎ রাজ্যের ভবিষ্যৎকে রক্ষা করতে সে তার নিজের সন্তানকে গেভ আপ করেছিল, অর্থাৎ স্বার্থত্যাগ করেছিল। সে প্রুভ, সে প্রমাণ করেছিল, ট্রু লাভ সত্যিকারের ভালোবাসাটাকে, ডিভোশন মানে অনুগতকে, থ্রু স্যাক্রিফাইস মানে স্বার্থত্যাগের মধ্যে দিয়ে, অর্থাৎ স্বার্থত্যাগের মধ্যে দিয়েই কি সে প্রমাণ করেছিল সত্যিকারের ভালোবাসা এবং অনুগতকে।